এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, মৌসুমী অক্ষরেখা সহ আরও একটি অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। তার সঙ্গে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ ভারী বৃষ্টির অ্যালার্ট থাকছে। দক্ষিণবঙ্গে টানা 3 দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আসছে, কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে, আজ থেকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, আবহাওয়া কেমন রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়ার সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুক্রবার দিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলি, তার সঙ্গে বাংলাদেশের দিকে বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত চলছে। বিশেষ করে দক্ষিণ দিকে একটু বেশি বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলাগুলি অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের দিকে একটু বেশি বৃষ্টিপাত চলছে। খুলনা, বরিশালের দিকে বৃষ্টিপাত চলছে। তার পাশাপাশি রাজশাহীর দিকেও বৃষ্টিপাত চলছে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। তো পরবর্তীতে অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বাড়বে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশে ছেয়ে গেছে এবং আস্তে আস্তে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ মধ্যবঙ্গের জেলাগুলি, তার সঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। তো কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তবে তার আগে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে 4/7/2025 অর্থাৎ শুক্রবার সকালের বুলেটিনে কি বলা হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব কি ঘূর্ণাবর্ত রয়েছে। তো মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপরে এখনো অবস্থান করছে, দীঘার ওপর দিয়ে যাচ্ছে, পাশাপাশি উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার সঙ্গে উত্তর উড়িষ্যা এবং লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে, অর্থাৎ কিছুটা ওপরের দিকে সরে এসেছে। তার সঙ্গে একটি অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, যা উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আপনাদের ছবিটা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এইভাবে অক্ষরেখাটি তৈরি হয়েছে। উত্তর পূর্ব আরব সাগর থেকে একদম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখাটি রয়েছে, যেটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে রয়েছে। পাশাপাশি ঘূর্ণাবর্তটি একটু ওপরের দিকে সরে গিয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর ভাগে অবস্থান করছে। এর জন্য বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আরও ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আসামের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে মধ্যপ্রদেশের দিকে আরও ঘূর্ণাবর্ত রয়েছে, এদিকে রাজস্থানের দিকেও ঘূর্ণাবর্ত রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত ঘূর্ণাবর্তগুলো রয়েছে। ফলে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে জোড়া কিন্তু ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে আমাদের দক্ষিণবঙ্গে টানা 3 দিন বৃষ্টিপাত থাকবে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কি বলা হচ্ছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যা, বিহার, এই তার সঙ্গে ঝাড়খণ্ড, এই রাজ্যগুলিতে 4 তারিখ থেকে 6 তারিখ অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার টানা 3 দিন ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ 4 তারিখ শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর 7 তারিখ থেকে 9 তারিখ অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবারে এই সময় আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 4 তারিখ অর্থাৎ শুক্রবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপকূলবর্তী জেলা আর পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। মিললে ওই শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 তারিখ শুক্রবার থেকে শনিবার ভোররাত পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 5 তারিখ শনিবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তবে শনিবার, রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত তেমন থাকবে না, হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শনি রবিবার বৃষ্টিপাত বাড়বে, যার মধ্যে শনিবার দিন 5 তারিখে বেশি এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দমকা বাতাস থাকবে বন্ধুরা। শুক্রবার থেকে শনিবার, রবিবার এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা বাতাস থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। রবিবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। তার মধ্যে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা জেলাতে আবারও
রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর ৭ তারিখ থেকে সোমবার দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বিক্ষিপ্ত। কিন্তু উত্তরবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সোমবার পাশাপাশি মঙ্গলবার, বুধবার এই সময়ে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট এসেছে। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলছে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত চলছে। আস্তে আস্তে এই বৃষ্টিপাত ছড়াবে, পাশাপাশি বৃষ্টিপাত বাড়বে। তো শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, এবং এই মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘলা আকাশ হয়ে থাকবে একদম সারাদিনমান। এই মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে আস্তে আস্তে উপকূল হয়ে বৃষ্টিপাত ঢুকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি সহ দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, তার সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে, এবং যত সময় গড়বে ততই আস্তে আস্তে বৃষ্টিপাতটি ছড়াবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বেশিরভাগ এলাকাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। খড়গপুর, মেদিনীপুর শহর, বেলি, বালিচক, কেশপুর, পিংলা, বেলদা, কাশিয়ারি, দাঁতন, মোহনপুর, বেতাগাঁও, এগরা, ভগবানপুর, বাজকুল, সবং, ময়না, মহিষাদল, তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, আমতা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, এদিকে দক্ষিণ ২৪ পরগনার নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, উত্তর ২৪ পরগনার বাদুরিয়া, স্বরূপনগর, নাগরুখরা, বনগাঁ, চাকদহ, রানাঘাট থাকছে, নদিয়ার দিকেও থাকছে। তো নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই স্থানে একটু ভারী বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। পাশাপাশি হাওড়া, হুগলিতে থাকছে, পূর্ব বর্ধমানের দিকেও থাকছে। তো দুপুরের পর থেকে বৃষ্টিপাত আরও ছড়বে, বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। খুলনা বিভাগ জুড়ে, তার সঙ্গে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ জুড়েও ভারী বৃষ্টিপাত থাকছে। খুলনার মধ্যে বেশিরভাগ এলাকাতে ভারী বৃষ্টিপাত থাকছে। আলমডাঙ্গা, কোচ্চাঁদপুর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, ভেড়ামারা, লালপুর, ফরিদপুর, মুকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, তার সঙ্গে মগুরা, অভয়নগর, যশোর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। এবং দুপুরের পর থেকে টানা বিকেল, সন্ধে, রাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। রাতের দিকে আস্তে আস্তে সেই বৃষ্টিপাতটা ওপরের দিকে উঠে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার রাতের দিক থেকে একদম শনিবার ভোররাত সকাল পর্যন্ত উত্তরবঙ্গে তখন বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে শুক্রবার রাত থেকে শনিবার ভোররাতের মধ্যে। কিন্তু ওই দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি শনিবার দিন অর্থাৎ ৫ তারিখ ভোররাতের দিকে আবারও দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার দিন ভোর বা সকালের দিকে, এবং যত সময় গড়বে ততই বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিক থেকে ওই উঠবে, উপকূল হয়ে সেটা আস্তে আস্তে মধ্যবঙ্গের দিকে যাবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিক থেকে বৃষ্টিপাত উঠবে, সেটা আস্তে আস্তে মধ্য বাংলাদেশের দিকে যাবে। তো শুক্রবারের পাশাপাশি শনিবার দিনও ওই সকাল থেকে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘলা আকাশ থাকবে। তার সঙ্গে যত সময় গড়বে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। শনিবার দিন আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর বিকেল সন্ধ্যের মধ্যে ওই পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলাগুলিতে শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। তো শুক্রবার উপকূলবর্তী জেলাগুলি, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, কিন্তু শনিবার দিন পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ডিভিশন, তার সঙ্গে সিলেট, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও শনিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে, এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। পাশাপাশি রবিবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মধ্যবঙ্গের জেলাগুলি সহ পশ্চিমের জেলাগুলিতেও রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ডিভিশনের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার দিন। ৭ তারিখের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমবে, কিন্তু উত্তরবঙ্গে ৭ তারিখ সোমবার থেকে বৃষ্টিপাত থাকবে, একটু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গের দিকে। ওই রাত থেকে বা গভীর রাত থেকে ভোর রাতের মধ্যে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে, এবং পাশাপাশি ভোরের দিকে মঙ্গলবার দিন ভোরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও একটু বেশি বৃষ্টিপাত থাকবে। পরবর্তীকালে কিন্তু এগুলো আপডেট আসবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখের দিকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকবে। আমরা দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে, তো দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকবে। পরবর্তীকালে এই সম্বন্ধে কিন্তু আপডেট আসবে। আপাতত যেমনটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দিন বৃষ্টিপাত থাকবে, শনিবার দিন আরও বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাত থাকবে, রবিবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।